আজকের ক্লাসেও আমরা একটা স্টোরি রাইটিং করব। এই স্টোরি রাইটিংটাও কিন্তু মাধ্যমিকের 2024-25 এই টেস্ট পেপার থেকে দেওয়া। পেজ নাম্বারটা দেওয়া হলো না, শুধুমাত্র নোট করে রাখা ছিল না বলে পেজ নাম্বারটা দেওয়া হলো না, বাট কারেন্ট টেস্ট পেপার থেকেই 2024-25 টেস্ট পেপার থেকে কিন্তু একটা গল্পকে তুলে দেওয়া হচ্ছে, এবং এটা হচ্ছে সেই গল্পটা। প্রথমেই তাহলে আমি বেসিক পয়েন্টসগুলো একটু পড়ে দিই। Write a story within 100 words using the following points. Add a suitable title and moral to your story. আমরা জানি যে একটা সুটেবল টাইটেল এবং একটা মরাল দিতে হবে একটা স্টোরি, আর এগুলো হচ্ছে পয়েন্টসগুলো। দেখো, এ ডিসিটফুল শপকিপার, একজন অসৎ বা প্রতারণাপূর্ণ দোকানদার। সেলস আন্ডারওয়েট, যখনই কোনো দোকানের জিনিস বিক্রি করে তখনই সে কম ওজন দিয়ে লোককে বিক্রি করত। এটা প্রেজেন্টে আছে, কিন্তু আমরা স্টোরি লিখছি, সুতরাং এর জন্য আমরা সমস্ত ভার্বগুলো কিন্তু পাস্ট টেন্সে লিখব। এ বয় আস্কস ওয়াই, এ ধরনের বিক্রি করার জন্য একটা ছেলে জিজ্ঞেস করলো দোকানদারটাকে কেন তিনি এরকম কাজ করেন, অসৎ। হি রিপ্লাইজ, ইউ হ্যাভ টু ক্যারি লেস। মানে ছেলেটা যখন কোনো জিনিস তার দোকানে কিনতে গেছিল, যখন ছেলেটা প্রশ্নটা জিজ্ঞাসা করলো তখন শপকিপারটা মানে দোকানদারটা উত্তর দিল যে তোমাকে কম বইতে হবে বলে আমি কম জিনিস দিচ্ছি। তখন ছেলেটা, দেখো এই পয়েন্টটাতে ছেলেটা কি করলো, হি পেজ লেস, তখন ছেলেটাও তাকে কম কম টাকা দিল জিনিস নেওয়ার জন্য। কাউন্টিং লেস ইজ দ্য আনসার টু ওয়াই, অর্থাৎ যখন দোকানদারটা জিজ্ঞেস করলো ছেলেটাকে যে সেই ছেলেটা কেন এমন করলো, তখন সেই ছেলেটা উত্তর দিল যে দোকানদারটাকেও কম গুনতে হবে, তাই সে কম দাম দোকানদারটাকে দিল। এবার আমরা স্টোরিটা শুরু করব। এই যে পয়েন্টসগুলো দেওয়া আছে এই পয়েন্টসগুলোকে হাইলাইট করে করে আমরা কিন্তু এবার স্টোরিটা লেখা শুরু করব। দেখো, প্রথমেই আমরা এই টাইটেলটা দিয়ে দিয়েছি, গল্পের টাইটেলটা, দ্য ডিসঅনেস্ট শপকিপার অ্যান্ড দ্য ক্লেভার বয়, অর্থাৎ একটা অসৎ শপকিপার বা একটা প্রতারণাপূর্ণ শপকিপার এবং একটা চালাক ছেলে। এবার দেখো, প্রথম পয়েন্টটা দিয়ে আমরা শুরু করছি। দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ডিসিটফুল শপকিপার ইন এ টাউন। কিছু জিনিস আমাদেরকে বানিয়ে নিতে হবে, এখানে ইন এ টাউন বা ইন এ ভিলেজ কিছু দেওয়া ছিল না, বাট আমাদের এটা নিজেদের মতো এটাকে তৈরি করে নিতে হবে। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, আবার এখানে শুধু ওয়ান্সও ব্যবহার করা যায়। দেয়ার ওয়াজ এ ডিসিটফুল শপকিপার, একটা প্রতারণাপূর্ণ দোকানদার ছিল। যখন এরকম কোনো সেন্টেন্স লেখা হয় তখন কিন্তু আমরা এখানে দেয়ার ওয়াজ এই কথাটা ব্যবহার করি গ্রামারে, সেই জন্য এখানেও কিন্তু দেয়ার ওয়াজ কথাটা ব্যবহার করা হলো। শহরে একদা এক সময়তে একটা প্রতারণাপূর্ণ দোকানদার ছিল। দ্য শপকিপার সোল্ড অল দ্য গুডস আন্ডার ওয়েট, মানে দোকানদারটা সমস্ত জিনিস, এখানে গুডস মানে কিন্তু জিনিস, সমস্ত জিনিস যে বিক্রি করতো সেইগুলো কম ওজনে বিক্রি করতো। এখানে আন্ডারওয়েট মানে হচ্ছে ওজন কমে বিক্রি করতো প্রতারণা করে লোককে। অ্যান্ড দাস, এবং এইভাবে হি আর্নড মানি ইন এ ডিসঅনেস্ট ওয়ে, এবং এভাবেই সে টাকা উপার্জন করতো। কিভাবে না, ইন এ ডিসঅনেস্ট ওয়ে, একটা অসৎ উপায়। ডিসঅনেস্ট কথাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর ওয়ে মানে হচ্ছে রাস্তা। তাহলে অসৎ উপায়, অসৎ রাস্তাতে তিনি টাকা উপার্জন করতেন। তারপরে পয়েন্টসগুলো দেখো তোমরা, এখানে টাইটেলটা যেমন তেমনই দেওয়া আছে। ওয়ান ডে এ বয় ওয়েন্ট টু দ্য শপকিপার টু বাই সাম রাইস। এটা আমাদেরকে নিজেদের বানিয়ে নিতে হয়েছে। আমরা কিছু 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 জিনিস তো আমাদের গল্পে বানিয়ে নিতে হয়। একটা ছেলে এক সময় ওই শপকিপারটার কাছে, মানে ওই অসৎ দোকানদারটার কাছে চাল কিনতে গেল, টু বাই সাম রাইস। দ্য শপকিপার সোল্ড দ্য বয় 1 কিলো রাইস। ওই দোকানদারটা ওই ছেলেটিকে 1 কিলো চাল বিক্রি করলো, অ্যান্ড গেভ হিম 800 গ্রাম রাইস, এবং তাকে 800 গ্রাম মতো চাল দিল। তার মানে এখানে বোঝাই গেল যে 1 কিলো চাল তাকে বেশি বলে বিক্রি করা হয়েছিল, কিন্তু তাকে দেওয়া হয়েছিল 800 গ্রাম, হুইচ ওয়াজ ওয়েটেড 200 গ্রাম লেস দ্যান দ্য অ্যাকচুয়াল ওয়েট, যেটা প্রকৃতপক্ষে যে ওজন হওয়ার কথা ছিল সেই ওজনের থেকে 200 গ্রাম কম ছিল। কারণ সে 1 কিলো চাল দেবে বলেছিল, কিন্তু সে 1 কিলো চালের জায়গায় কী করলো, সে 200 গ্রাম কমিয়ে দিল, দিয়ে 800 গ্রাম চাল দিল, সেটা এখানে বলা হচ্ছে।
দেখো, দ্য বয় কট ইট অ্যান্ড আস্কড দ্য শপকিপার। ওই ছেলেটা এটাকে ধরে ফেললো, মানে এই চালাকিটাকে, শপকিপারের যে চালাকিটা সেটাকে ধরে ফেললো। অ্যান্ড আস্কড, এবং জিজ্ঞাসা করলো শপকিপারটাকে, কি জিজ্ঞেস করলো? হোয়াই হ্যাভ ইউ গিভেন মি 200 গ্রাম লেস ইন এক্সচেঞ্জ অফ দ্য প্রাইস অফ 1 কিলো। এবার ওই ছেলেটিকে, শপকিপারটিকে প্রশ্ন করলো যে আপনি কেন আমাকে 1 কিলো চালের বদলে 200 গ্রাম চাল কম দিলেন, মানে 800 দিলেন, যেখানে আপনি দামটাও নিয়েছেন 1 কিলো চালেরই। ইন এক্সচেঞ্জ অফ কথাটার মানে হচ্ছে বিনিময়, দ্য প্রাইস মানে এই প্রাইসটার বিনিময়। দেখো, আমরা বলেছিলাম আগেই যে স্টোরি লেখার সময় যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমরা কিছু ডাইরেক্ট উক্তি বা ন্যারেশনের কথা আমরা তুলে দেবো। এই যে এখানে ছেলেটা জিজ্ঞেস করছে, সে কারণে দেখো এই পুরো কথাটাই কিন্তু ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। ওয়াই হ্যাভ ইউ গিভেন থেকে একেবারে 1 কিলো অবধি দেখো ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, কারণ এটা একটা অন্যের উক্তি। এখানে এটাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে ডাবল কমা দিয়ে। অর্থাৎ দ্য ক্লেভার শপকিপার রিপ্লাইড, দেখো তারপরে লাইন দেখো, চালাক শপকিপারটা রিপ্লাই করলো, উত্তর দিল, ইউ হ্যাভ টু ক্যারি লেস অ্যান্ড হেন্স আই হ্যাভ গিভেন ইউ লেস। তখন ওই দোকানদারটা ছেলেটাকে উত্তর দিল যে তোমাকে বইতে কম হবে, এটাকে ক্যারি করতে কম হবে, সেই কারণে আমি তোমাকে অ্যাকচুয়ালের থেকে ওজন আরও কম দিলাম। বোঝাই যাচ্ছে এখানে যে শপকিপারটা অসৎ কাজকর্ম করেই এভাবেই ঠকাতে চেয়েছে এই ছেলেটাকে। তারপর দেখো, দ্য বয় ওয়াজ ক্লেভারার দ্যান দ্য শপকিপার। ছেলেটা আরও বেশি চালাক ছিল ওই দোকানদারের থেকে। দেখো, ক্লেভারার এটা এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে আছে, তোমরা কম্পারেটিভ ডিগ্রি সবাই করেছো। দ্য বয় ওয়াজ ক্লেভারার দ্যান দ্য শপকিপার, এই শপকিপারের থেকে এখানে একটা দ্যান ব্যবহার করা হয়েছে, আর ক্লেভারের কম্পারেটিভ রূপ হচ্ছে ক্লেভারার, তাই এখানে এটা কম্পারেটিভ ডিগ্রিতে এই সেন্টেন্সটাকে ব্যবহার করা হলো। তারপরে দেখো ঠিক অ্যান্ড দিয়ে এটাকে জোড়া হয়েছে। অ্যান্ড হি পেইড দ্য শপকিপার দ্য প্রাইস অফ 700 গ্রাম রাইস, এবং ছেলেটি শপকিপারটিকে 700 গ্রাম চালের দাম দিল। এখানে দেখো ছেলেটা চালাকি করে 700 গ্রাম চালের দাম দিল, কারণ অ্যাকচুয়ালি সে 800 গ্রাম চাল দিয়েছে। শপকিপারটা 800 গ্রাম চাল ছেলেটিকে দিয়েছিল, আমরা প্রথমে বলেছি, তাহলে সে 800-র দামও দিল না, সে 700 গ্রামের দাম দিল, মানে 100 গ্রামের কম দাম শপকিপারটাকে দিল। 1 কিলো চালের দাম তো দিলই না, অ্যাকচুয়ালি 800 দিয়েছিল, তার থেকে 100 কম দিল, মানে 700 গ্রামের দাম দিল। এবার দেখো, দ্য শপকিপার রিয়েলাইজিং ইট, মানে এটা কিন্তু এই দেখো রিয়েলাইজিং ইট, এই যে কথাটা আছে, এই রিয়েলাইজিং ইট কথাটা এখানে পার্টিসিপলে আছে, মানে শপকিপারটা, দোকানদারটা রিয়েলাইজিং ইট, এটা বুঝতে পেরে, দেখো এখানে আইএনজি দিয়ে করা আছে, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। রিয়েলাইজিং ইট, এটাকে বুঝতে পেরে, বিকেম ভেরি অ্যাংরি, খুব রেগে গেল। অ্যান্ড আস্কড দ্য বয়, এবং সাথে সাথে ছেলেটাকে জিজ্ঞেস করলো, হোয়াই হ্যাভ ইউ পেইড মি লেস, তুমি আমাকে কেন কম দিলে? 800 গ্রাম চাল অ্যাকচুয়ালি দিয়েছিল, ও 700 গ্রামের দাম দিল, তার মানে কমই দিয়েছে, তাই এখানে শপকিপার ছেলেটাকে জিজ্ঞেস করলো। এখানে দেখো প্রয়োজন মতো আমরা কিন্তু একটা কমা দিয়ে, একটা ডাবল কমা দিয়ে কিন্তু হোয়াই হ্যাভ ইউ পেইড মি লেস, মানে এই যে কথাটা, এই কথাটা হচ্ছে দোকানদারের ডাইরেক্ট উক্তি, আমরা সেই উক্তিটাকে এখানে তুলে ধরলাম ডাবল ইনভার্টেড কমার মধ্যে। তারপরে দেখো, দ্য বয় রিপ্লাইড, ইউ হ্যাভ টু কাউন্ট লেস অ্যান্ড হেন্স আই হ্যাভ ডান সো। ছেলেটা যেহেতু অনেক বেশি চালাক ছিল শপকিপারের থেকে, তাই ছেলেটা চালাকি করে উত্তর দিল যে ইউ হ্যাভ টু কাউন্ট লেস, তোমাকে পরিশ্রম কম করতে হবে, অর্থাৎ টাকা গুনতে কম হবে, সেই কারণেই আমি এরকম কাজ করেছি। দ্য শপকিপার ওয়াজ বিফুলড, এবং এভাবেই শপকিপারটাকে বোকা বানানো হয়েছিল। দেখো এখানে ওয়াজ বিফুলড আছে, মানে এটা প্যাসিভে আছে, কিন্তু বিফুল মানে কিন্তু বোকা বানানো, সুতরাং ওয়াজ বিফুলড কথাটার মানে কিন্তু হচ্ছে শপকিপারকে বোকা বানানো হয়েছিল। এবং এই গল্পের মরালটা আমরা এরকম দিতে পারি, টিট ফর ট্যাট, মানে যেমন কুকুর তেমন মুগুর, বা ইটের বদলে পাটকেল। অর্থাৎ শপকিপার ঠিক চালাকি করে অসৎভাবে ছেলেটির সঙ্গে যেমন করতে চেয়েছিল, ছেলেটিও ঠিক তেমন করে উত্তর দিয়ে শপকিপারের জবাব দিল। সে কারণে এখানে বলা হচ্ছে মরাল, টিট ফর ট্যাট। তো স্টুডেন্টসরা, আজকের স্টোরিটা এটাই ছিল। আশা করছি স্টোরিটা তোমাদের ভালো লাগলো, এবং এই স্টোরিটাকে কাজে লাগিয়ে, এই ধরনের ইংলিশকে কাজে লাগিয়ে তোমরা কিন্তু অন্য যে কোনো স্টোরি, যে কোনো সিচুয়েশনে কিন্তু লিখতে পারবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও। আর যে সমস্ত রাইটিং এই চ্যানেলে দেওয়া হলো,
আশা করছি সেই সমস্ত একই ধরনের রাইটিং তোমরা পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় কমনও পাবে এবং তোমরা ভালোভাবে লিখতেও পারবে। প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রতি আমার তরফ থেকে রইল শুভকামনা। বেস্ট অফ লাক মাধ্যমিক পরীক্ষার জন্য। তোমাদের সকলের খুব খুব ভালো পরীক্ষা হোক। দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে।